কোরআন কারীম তেলাওয়াত করে খতম করার পর অর্থাৎ শেষ করার পর আমরা কোন দোয়া পড়ব? কোরআন খতম করার পর আমরা জানি কোন কোরআনের শেষে 1 পৃষ্ঠা 1.5 পৃষ্ঠা বা আধা পৃষ্ঠা ব্যাপী বিভিন্ন দোয়া লেখা থাকে আরবিতে এবং লেখা থাকে দোয়া ও খাতমুল কোরআন অর্থাৎ কোরআন খতমের দোয়া। তো এই দোয়া কতটা অথেন্টিক, আসলে কি নির্দিষ্ট কোনো দোয়া পড়তে হয় কিনা কোরআন কারীম খতম করার পরে, পড়ে শেষ করার পরে? এই প্রশ্ন উত্তরে বলবো যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কোরআন কারীম শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শেষ করবার পরে নির্দিষ্ট কোনো ফরম্যাটে দোয়া করার বিষয়টি বিশুদ্ধ সূত্রে কোথাও বর্ণিত হয়নি। যে দোয়া আমাদের বিভিন্ন কোরআন কারীমের শেষে আমরা কোরআন খতমের দোয়া বা দোয়া ও খাতমুল কোরআন নামে লেখা দেখে থাকি, এটি কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। কোনো জায়গায় ইমাম ইবনে তাইমিয়া অথবা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর দিকে সম্বোধন করে বলা হয়েছে তারা এটা পড়তেন, সেটাও আসলে সঠিকভাবে প্রমাণিত হয়নি। এজন্য কোরআন কারীম তেলাওয়াত করে যদি কেউ শেষ করেন শুরু থেকে শেষ পর্যন্ত নির্দিষ্ট কোনো গদবাধা ফরম্যাটে কোনো দোয়া পড়া, এটা কোরআন সুন্নাহ দ্বারা নির্দেশিত নয়। এটা হলো প্রথম কথা। এরপরে কথা হলো যে কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে দোয়া করলে দোয়া কবুল হয় কি না, বা এটা দোয়া কবুলের সময় কি না, এ বিষয়ে বলবো যে এ বিষয়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়েছে যে তিনি কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে খতম করার পরে তিনি তার পরিবারের লোকদেরকে নিয়ে দোয়া করতেন, তাদেরকে ডেকে আল্লাহর কাছে দোয়া করতেন, বিভিন্ন প্রার্থনা আল্লাহর কাছে পেশ করতেন। এবং কোনো তাবি যেমন মুজাহিদ রাহমাহুল্লাহ সহ আরও কোনো তাবি থেকে বর্ণিত হয়েছে যে তারা কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে, খতম করার পরে তারা আল্লাহর কাছে দোয়া করতেন, নির্দিষ্ট কোনো গদবাধা দোয়া না, আল্লাহর কাছে চাইতেন তারা। এবং ইমাম নবী রাহমাহুল্লাহ বলেছেন যে ইরাকের কুফা এলাকার কোনো তাবিরা যেদিন কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করতেন সেদিন তারা নফল রোজা রাখতেন। তাহলে মোটের উপরে বিষয়টি এই দাঁড়ালো যে কোনো সালাফ তথা সাহাবী এবং তাবিঈন থেকে বর্ণিত হয়েছে তারা কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতেন, বড়জন নিজেদের পরিসরে তারা দোয়া করতেন। অতএব এইটুকুকে আমরা যেভাবে প্রমাণিত হয়েছে সেভাবে আমরা আমল করতে পারি, দোয়া করতে পারি। যেহেতু নিজের নেক আমলের উসিলা আল্লাহর কাছে দোয়া করা যায়, আমি কোরআন কারীম তেলাওয়াত করে শেষ করলাম, এটা নেক আমল, এর উসিলা আমি আল্লাহর কাছে দোয়া করলাম, করা যেতে পারে। কিন্তু এটাকে খুব বেশি গুরুত্বের সাথে দেখার মতো কিছু নাই, কারণ সেভাবে বিষয়টি প্রমাণিত হয়নি।